পুরাণে বলা হয় যখন ত্রিপুরাসুর আমাদের ৩ লোকে অসম্ভবভাবে অত্যাচার চালাচ্ছিল, তখন মহাদেব নিজে এসে ত্রিপুরাসুরকে বধ করেন। আর সেই দিনটাই এখানে বেনারসে পালন করা হয় দেব দীপাবলি বলে। দেব দীপাবলি নামের অর্থ হলো দেব দীপাবলি, অর্থাৎ দেবতাদের দীপাবলি। মনে করা হয় এই দিন সমস্ত দেবতারা বেনারসের ঘাটে নেমে আসে। এই দিনটি কার্তিক পূর্ণিমা এবং ফুল মুন হিসেবে পরিচিত। তো অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিন, যেদিন ফুল মুন থাকে, সেই দিন দেব দীপাবলি সেলিব্রেট করা হয় অন দ্য ভিক্টরি অফ মহাদেব, যে তিনি ত্রিপুরাসুরকে বধ করেছেন এবং সংসারে শান্তি প্রস্থান করেছেন। সো দিস ইজ দ্য স্টোরি অফ দেব দীপাবলি। আজকে চলো তোমাদেরকে আমি দেখাই বেনারসের দেব দীপাবলি কিরকম হয়, বাট তার আগে তোমরা দেখে নাও দিস ইজ দ্য ক্রাউড। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গা থেকে লোক এত এত ভিড় করতে শুরু করেছে যে লোকাল লোক তো এখন যাওয়ার জায়গা পাচ্ছেই না। যারা বাইরে থেকেও আসছে তারাও ঠিকঠাক ভাবে কিছুই দেখতে পাচ্ছে না। এটা আমার 4th দীপাবলি এখানে। আমি প্রথম যখন বেনারসে এসেছিলাম তখন একবার দেব দীপাবলিতে এসেছিলাম, তারপরে আমি একবার এসেছিলাম, তারপরে আমি আসিনি। আর দিস ইজ দ্য 4th টাইম যেটা আমি আজকে ভিজিট করেছি। বাট যতই ভিড় হোক, যতই কিছু হোক, বস যেতে তো হবেই, একটা আলাদা ভালো লাগা থাকেই। এটা হচ্ছে আস্সি ঘাট, যেখানে আমি এসছি। আস্সি ঘাটে আসার কারণ হচ্ছে এইখানে সব ঘাটগুলো কানেক্টেড। তো যখন তুমি মনে করবে যে কোনো ঘাটগুলো ঘুরবে, দ্য বেস্ট অপশন ইজ কোনো একটা ঘাটে তুমি নেমে পড়ো, তারপর থ্রু আউট ঘাট ওয়াক শুরু করো। তোমাকে মেন রোড দিয়ে হাঁটতে হবে না। ঘাটগুলো যদি একটা একটা করে হাঁটতে শুরু করো, তুমি ওদিকে কাশী বিশ্বনাথের মন্দির থেকে শুরু করে এদিকে আস্সি ঘাটের পর রবিদাস ঘাট পর্যন্ত পুরোটাই হাঁটতে পারবে। ওয়ান কাইন্ড অফ বলতে পারো বেস্ট প্লেস ফর মর্নিং ওয়াক অর ইভিনিং ওয়াক অর এনি টাইম ওয়াক, কারণ এখানে এটা কানেক্টেড থাকে। একমাত্র বর্ষার সময় যখন ঘাটের ওপরে জল উঠে যায় তখন আমরা ওয়াক করতে পারি না। আর হ্যাঁ, এখন যেহেতু দেব দীপাবলিটা এই বছর একটু আগে চলে এসছে, আজকে অলরেডি আমি দেখছি যে এখনো জলটা সেইভাবে নিচে নামেনি। কয়েকটা ঘাটের খুব কানেক্টেড ভাবে জল রয়েছে, যেখানে রিস্কও রয়েছে হাঁটাহাঁটি। তো এটা আমি রয়েছি আস্সি ঘাটের ফিল্ডে, যেই জায়গাটা আমার জানা মতে যতগুলো ঘাট আছে তার মধ্যে সব থেকে বড় স্পেশিয়াস জায়গা এটা। তো এখানে ডাবল আরতি হয়। এই দিকে যে দেখতে পাচ্ছ যে ফুলের মালাগুলো লাগানো রয়েছে, এটা একটা আরতি হয়, এর পাশে আরেকটা আরতি হয়। তো এখানে বলতে পারো জোড়া আরতি একসাথে হয়। বাট আজকে হয়তো ভিড়ের জন্য একটা জায়গাতে হয়েছে, এখনো আরতি শুরু হয়নি। আর এই যে হিয়ার ইজ গোজ দ্য শো স্টপার। এখানে এভাবে সব প্রদীপগুলোকে লাগানো হয়, বিভিন্ন বিভিন্ন ডিজাইন করা হয়। পুরো ঘাটে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো সব গভর্নমেন্ট থেকেই করা থাকে। গভর্নমেন্ট থেকে আমি যখন প্রথমবার দেব দীপাবলিতে এসেছিলাম, আই ওয়াজ সারপ্রাইজড। আমি দেখছি যে প্রচুর ঘাটে ঘাটে প্রদীপ রাখা আছে, প্রদীপের দশিও রাখা আছে, তেলও রাখা আছে। আর আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা জ্বালান, প্রদীপগুলো জ্বালান। তো আমি ভাবছিলাম যে এগুলো কে দিয়েছে, এত প্রদীপ, এত তেল, এত কিছু কে রেখেছে, বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম। আর আমি এই ব্যাপারে কিছু জানতামও না যে দেব দীপাবলিটা কি না কি। হঠাৎ করে আমি জানতে পারলাম ডিপার্টমেন্টে যে দেব দীপাবলি হচ্ছে, সবাই মিলে বললো চলো ঘুরে আসি। আমি গিয়ে দেখলাম দিস ইজ ইট। তারপর সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে। আমরা সবাই জানি যে দীপাবলিতে বা লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে যেরকম করা হয়। আর এখানে থ্রু আউট ঘাট দেখো, এত ওপর পর্যন্ত যে সিঁড়িগুলো রয়েছে সব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো ঘাটের খুব পাশে জল দেখতে পাচ্ছ তোমরা। নর্মালি এত পাশে কিন্তু জল থাকে না। এইবার যেহেতু সব পুজোগুলো অনেকটা এগিয়ে এসছে, দেব দীপাবলিটা অনেকটা এগিয়ে এসছে, তো তার জন্য দেখো ঘাটগুলো পার হওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, কাদা কাদা হয়ে আছে অলরেডি। এত ভিড়, তার মধ্যে এত কনজাস্টেড রাস্তা, পাশে জল পড়ে গেলেই রিস্ক। তবে হ্যাঁ, এইবার আমি একটা কথা বলবো, আগের বার যেহেতু দেব দীপাবলিতে প্রচুর ঝামেলা হয়েছিল, কিছু স্ট্যাম্পিং কেসেস হয়েছিল, হ্যারাসমেন্ট কেসেস হয়েছিল, তো এইবার দেখছিলাম যে পুলিশ প্রচুর রয়েছে। সাডেনলি আমরা দেখলাম যে একটা জায়গা থেকে এত লোক সিঁড়ির ওপর দিয়ে উঠে যাচ্ছে। তো আমরা ভাবছি সিঁড়ির ওপর দিয়ে এত লোক কোথায় যাচ্ছে, এত লোক কেন উপরে যাচ্ছে, কি দেখতে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে না, আমি যাব না। আমি সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনের দিকে এগিয়ে আমি দেখতে পেলাম যে পুলিশরা সামনে যেতেই দিচ্ছে না। সামনে যেই ঘাটটা, এখানে একটা ঘাট আছে চেত সিং, যেখানে লেজার শো হয়, তার ঠিক আগে থেকে ঘাটগুলো ব্যারিকেড বন্ধ করে দিয়েছে। তো আস্সি ঘাটের পরেই তোমাদের উঠে ওপর দিকে চলে যেতে হবে, মেন রোড দিয়ে নেমে তারপর কোনো অন্য একটা ঘাটে যেতে হবে। তো প্রথমে যখন পুলিশ এটা বললো, তো আমি ভাবলাম যে হয়তো এখান থেকে উঠে জাস্ট পরের ঘাটটা দিয়েই আমরা নেমে যেতে পারবো। বাট
আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। পুরো রাস্তায় হাঁটতে 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 মাঝখানে 7-8টা যে ঘাটের দরজা ছিল সব ব্লক করে দিয়েছে, সব কটা ঘাটে ব্যারিকেড দিয়ে দিয়েছে। পরে অনেক কষ্টে খুঁজে খাজে আমরা যে ঘাটটা দিয়ে আসতে শুরু করলাম, আর যে রাস্তাটায় প্রচন্ড ভিড় দেখো তোমরা দেখতে পাচ্ছ, বিকজ 80 ঘাটের ওই রাস্তাটি বের করে দেওয়ার পর এই ঘাটটা দিয়ে সবাই এন্ট্রি নিচ্ছে। তো ওয়ান কাইন্ড অফ ইউ শেপ ওখান থেকে বের করে দিচ্ছে, সামনে দিয়ে হেঁটে এসে এখান দিয়ে আবার নামতে হবে। মাঝখানে ঘাটগুলোতে যাওয়ার কোনো রাস্তা নেই। আর রাস্তা নেই তার কারণ হলো এটা, দেখো এই যে দেখতে পাচ্ছ লেজার শো শুরু হয়েছে এখন। এই যে লেজার শোটা হচ্ছে তার জন্য এই ঘাটটার এখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আর ঠিক ওই দিকে যেখান থেকে আমরা ওপরে উঠে চলে এসেছি সেখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। মাঝখানে কোনো লোক আসতে দিচ্ছে না। বাট এটা কমপ্লিটলি হ্যারাসমেন্ট, কারণ পুলিশ আমাদের বলেনি যে আমাদের এতটা হাঁটতে হবে, মাঝখানে এতগুলো ঘাট মিস হয়ে যাবে। বাট ঠিক আছে, চলো, অনেক খুঁজে অনেক কষ্টে আমরা এলাম। আর এখানে এটা শিবালা ঘাট, এইখানে খুব সুন্দরভাবে প্রদীপগুলো সাজানো আছে, মনে হয় ছবি তোলার জন্য রেখেছে, বিকজ প্রচুর ছবি তুলছে। আর তার পাশে চেত সিং ঘাট, যেখানে মেনলি লেজার শো হয়। আর তার লেজার শো যেখানে হয় তার ঠিক সামনে কাশী বিশ্বনাথ মন্দির যেদিকে, তার সামনে এখানে ফায়ার ওয়ার্ক শুরু হবে যখন লেজার শো শেষ হয়ে যাবে। তো দিস ইজ দ্য লেজার শো। বাট কথা হলো, লেজার শো তারাই সব থেকে ভালো দেখতে পারবে যারা বোট ভাড়া করেছে বা যারা ভিআইপি নিয়েছে। আমরা তো না বোট ভাড়া করেছি না ভিআইপি নিয়েছি, আমরা শুধু সাইড থেকে লাইটের এইটা দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। বাট ওটা কোনো ম্যাটার না, বিকজ এই সময় পুরো ঘাটটাই দেখতে খুব সুন্দর লাগে। লেজার শো দেখা যাক না যাক, আমরা কি করে যাব বোটটা তুমি বলো? নর্মাল ডেতে যে বোটগুলো 100-150 টাকায় ঘুরিয়ে দেয়, আজকে দিনে 2000 টাকা, 5000 টাকা, 50,000 পর্যন্ত বোটের ভাড়া যাচ্ছে। এই যে সামনে বোটগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো 2000 পার পার্সন করে নিচ্ছে। 2000 তো মিনিমাম, তার ওপর 5000, 6000, 8000। এটা এটা ওয়ান কাইন্ড অফ সব জায়গায় সিমিলার। যখনই কোনো ওকেশন হয় তখনই চেষ্টা করা হয় পুরোটা লাভ তুলে নেওয়ার,